আমরা ততদিন পর্যন্ত নিজেকে স্থগিত করব না, স্তিমিত করব না, আমার কাজকে স্লো করব না, গতিহীন হব না, যতদিন পর্যন্ত না বাংলাদেশের শ্রমিক বান্ধব ইসলামী শ্রমিকদের আলোকে একটি সরকারকে আমরা দেখে যেতে না পারি, ততদিন পর্যন্ত আমরা আমাদের কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? কেউ বসে থাকবো? ইনশাআল্লাহ থাকবো না। সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, হাজার জুলুম বাধা উতরে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের ৮ কোটি শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্বকারী সংগঠন শ্রমজীবী মানুষের মুক্তির কাফেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আজকের এই শ্রমিক সমাবেশের মধ্যমণি, কুড়িগ্রাম ২ আসনের বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, উপস্থিত কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার সম্মানিত আমির মৌলানা আব্দুল মালেক ভাই, উপজেলার সম্মানিত সেক্রেটারি আব্দুর রহমান ভাই, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং শ্রমিক ভাইরা, আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই বৃষ্টি স্নাত বিকালবেলায় আজকের একটি প্রোগ্রাম আল্লাহ রাব্বুল আলামিন করার তৌফিক দিয়েছেন এবং আমাদের আজকে আসার সুযোগ দিয়েছেন, এজন্য আমরা আল্লাহকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমার খুবই ভালো লাগছে আল্লাহর, আমি ব্যক্তিগতভাবে শুকরিয়া আদায় করছি। দাসিয়ার সারার মতো একটি আলোচিত ভূখণ্ডে আমি আজকে কথা বলার সুযোগ পেয়েছি, আল্লাহ সুযোগ দিয়েছেন, এজন্য আল্লাহর আমি ব্যক্তিগতভাবে আমি নিজের পক্ষ থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আসলে বাংলাদেশ দাসিয়ার সারা যেমন একসময় একরকম পরাধীন ছিল, এখন স্বাধীন হয়েছে, বাংলাদেশও এরকম একটা পরাধীন রাষ্ট্রের মতোই আছে। প্রকৃতপক্ষে স্বাধীনতার স্বাদ পেয়েছি আমরা জুলাইতে, ঠিক কিনা? এই স্বাধীনতাকে ধরে রাখা, এই স্বাধীনতাকে লালন করার গুরু দায়িত্ব আজকে আমাদের উপর অর্পণ হয়েছে, যারা আজকে এখানে সমবেত হয়েছি। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। স্বাধীনতা অর্জন করতে 2000 ছাত্র শ্রমিক জনতা জীবন দিয়েছে, 40,000-এর মতো ছাত্র শ্রমিক জনতা এখনও আহত হয়ে হসপিটালের বিছনায় কাতরাচ্ছে। তাদের একটাই স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধশীল একটা বাংলাদেশ গড়া, যেখানে কেউ না খেয়ে থাকবে না, কারো কোনো কষ্ট থাকবে না, সকলের মুখে হাসি থাকবে, স্বাধীনভাবে নিজ নিজ ধর্মকর্ম পালন করে আমরা যেন দুমুঠা ভাতের ব্যবস্থা করে জীবনযাপন করতে পারি, এটাই ছিল স্বপ্ন, বড় কোনো আশা ছিল না। এই আশাটুকু যারা নিভিয়ে দিয়েছে, সেই জালিম সরকার আমাদের কাছ থেকে আমাদের সামনে আজকে নাই, তারা পালিয়েছে, পালিয়েছে না? তাদেরকে আমরা আসতে দিব বাংলাদেশে? আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে দেশ যদি করতে পারি, দেশের জন্য কাজ করতে পারি এবং আগামীতে যে সরকার হবে, এই সরকার যদি জনকল্যাণমূলক সরকার গঠন করতে পারি, দেশের কল্যাণের জন্য নিবেদিত প্রাণ সরকার গঠন করতে পারি এবং যদি ইসলামী সরকার হয়, তবে এ দেশের ভাগ্যের পরিবর্তন হবে, আদারওয়াইজ পরিবর্তন হবে না। এটা কি আপনারা একমত? ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে আর কোনো জালিমকে, আর কোনো অপরাধী চক্রকে,
আর কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে দেশের ক্ষমতায় দেখতে চাই না। আমরা বাংলাদেশে একটি শ্রমবান্ধব ইসলামী শ্রমনীতির আলোকে পরিচালিত একটি সরকারকে দেশে ক্ষমতায় দেখতে চাই। সুতরাং আমাদেরকে আগামী ইলেকশন পর্যন্ত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল শ্রমিককে এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় মহল্লায় যত শ্রমিক আছে তাদেরকে ডেকে ডেকে আগামী বাংলাদেশ গড়ার স্বপ্নকে বিনির্মাণের জন্য আমাদেরকে কাজ করতে হবে। যদি এটা করতে পারি তবেই বাংলাদেশে 8 কোটি যে শ্রমিক আছে এদের ভোটে ইনশাআল্লাহ বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র কায়েম হবে। যে সরকার সংসদে ইসলামী শ্রমনীতি কায়েম করবে ইনশাআল্লাহ। ইসলামী শ্রমনীতি কায়েম ছাড়া বাংলাদেশের মানুষের কোনো মুক্তি হবে না, শ্রমিকদের কোনো মুক্তির কোনো ব্যবস্থা হবে না। আপনারা দেখেছেন 71 সালের পর থেকে যত সরকার এসেছে কোনো সরকার এসে শ্রমিকের জন্য কাজ করে নাই। শ্রমিকদেরকে নিষ্পেষণ করেছে, নির্যাতন করেছে, চাকরিচ্যুত করেছে, তাদেরকে ভাত দেয়নি, অধিকার দেয়নি, বাসায় থাকার মতো বাসস্থানটুকু থেকে বঞ্চিত করেছে। আমরা এভাবে নির্যাতিত হতে হতে আজকে 2025 সালে আল্লাহ আমাদের প্রতি রহমত করেছেন, আমরা একটা স্বাধীন বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে। সুতরাং আমরা শ্রমিকরা আজকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী শ্রমনীতির আলোকে একটা সরকার যেন আমাদের দেখতে পারি এবং এই সরকার দেখেই যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, এই রকমভাবে শপথবদ্ধ হয়ে বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রমিক ভাইরা, বসে থাকার সুযোগ নাই। আমরা যদি আল্লাহ রাসূলের পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের কথা একটু চিন্তা করে দেখি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তখন উনি বলেছিলেন, আমার শাসনামলে যদি ফোরাত নদীর কূলে একটি কুকুরও অনাহারে মারা যায় তাহলে আমি ওমরকে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। এমনই সরকারই সে সময় কায়েম হয়েছিল। আজকে আমাদের এরকম ওমর, আবু বকর, ওসমানের মতো ক্ষমতাসীন সরকার চাই আমরা, যেখানে কোনো শ্রমিকের অধিকার লঙ্ঘিত হবে না, কোনো মা বোনের ইজ্জত লুণ্ঠিত হবে না, কোনো শ্রমিক অনাহারে থাকবে না, কারো বাসস্থানের কোনো সমস্যা থাকবে না। আমরা এই স্বপ্নকেই বাস্তবায়ন করার জন্যই সমবেতভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রমিক ভাইরা, আমাদের প্রধান অতিথি মঞ্চে এসেছেন। আমি কথা দীর্ঘায়িত করতে চাই না, আমি একটা কথাই বলে আমার কথা শেষ করতে চাই। আমরা ততদিন পর্যন্ত নিজেকে স্থগিত করব না, স্তিমিত করব না, আমার কাজকে স্লো করব না, গতিহীন হব না, যতদিন পর্যন্ত না বাংলাদেশের শ্রমিক বান্ধব ইসলামী শ্রমিকদের আলোকে একটি সরকারকে আমরা দেখে যেতে না পারি, ততদিন পর্যন্ত আমরা আমাদের কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? কেউ বসে থাকবো? ইনশাআল্লাহ থাকবো না। আমরা আল্লাহ যেন আমাদের হাতগুলোকে কবুল করেন, আজকের এই মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন। আমরা একটা স্বপ্নের বাংলাদেশ গড়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই এবং এর বিনিময়ে আমরা জান্নাতের পথযাত্রী হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের আয়োজক কমিটিকে কবুল করুন, যারা আয়োজন করেছে আল্লাহ তাদেরকে হায়াতের তাইয়্যিবা দান করুন। আজকে যারা উপস্থিত আছেন সকল শ্রমিক ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেক হায়াত দান করুন। আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেই আমি আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।